নজরুলও বলেছেন তো, মুসলমান তার নয়নে মণি, হিন্দু তার প্রাণ। ভারতবর্ষের প্রাণই হচ্ছে নয়ন চলে যেতে পারে, চোখ নষ্ট হতে পারে, কিন্তু প্রাণ চলে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই জন্যই ভারতবর্ষের সংস্কৃতি হিন্দু সংস্কৃতি, ভারতবর্ষকে রক্ষা করবে হিন্দু। আজকেও নরেন্দ্র মোদীর আমি প্রশংসা করছি, সেই প্রশংসা করলেই কি বিজেপি? শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বললেই বিজেপি? শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজ পশ্চিমবঙ্গ থাকতো? আজকে রাজনীতি করছে যারা, কোথায় থাকতো তারা? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে না, বহুদূর নয়, বরং তর্কে স্বামীজির বাড়ি। দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের রাজপথ কর্মসূচিতেই স্বামী বিবেকানন্দের বাড়ি। প্রসঙ্গত লোকসভা ভোটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের সূত্রে রাজনীতির সঙ্গে জুড়ে গিয়েছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের নাম। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ বলে পরিচিত। বেলডাঙ্গায় 12টি স্কুল তৈরি করেছেন হাসপাতালও। তার বিরুদ্ধে হঠাৎ ধর্ম নিয়ে বিভেদের অভিযোগ উঠল কেনই বা পথে নামতে হলো তাঁদের? ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসীরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। এই আমাদের মেমোরেন্ডামে এটা করাই আছে। রাজনীতি যদি করতে হয় তাহলে অর্গানাইজেশনে রেজিগনেশন দিতে হবে। আমরা চিরকাল বলে এসেছি যে কুত্তা হো কেলা কমে, হাতি চলে বাজার মে, হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, উপেক্ষা, এটা আমরা করে এসেছিলাম। কিন্তু আজকে দেখছি উপেক্ষা নয়, আজকে তো এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজকে চতুর্দিক থেকে একের পর এক যারা লক্ষ্য করছেন সাধু মহাত্মারা, তারপরে ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণের মতো প্রতিষ্ঠান, মিশনের মতো, স্কনের মতো প্রতিষ্ঠানকে তিনি আক্রমণ করছেন। এটা তো কেউ মেনে নেবে না। তিনি রাজনীতি করছেন, এগুলো না বললেই পারতেন, কোনো অসুবিধা ছিল না। আর যে এই নগ্ন রূপ যে রাজনীতি দেখছে আজকে পশ্চিমবঙ্গে, বিহারের থেকেও নিচু আমাদের বলতে হচ্ছে, এর জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমার কি অপরাধ? আমরা কি এখানে আমাদের ভারতবর্ষে কি আমরা হিন্দুরা আজকে অপান্তেয়? আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ হচ্ছে হিন্দু বিরোধী ধর্মরাষ্ট্র। রাজনীতির সঙ্গে ধর্মের যোগ তো নতুন নয়, তবে এখনকার যে রাজনীতি, এই রাজনীতি তো সে রাজনীতি নয়। রাজ মানে রাজার নীতি। সে রাজার নীতিটা কি? রাজার আসনে বসলে, সিংহাসনে বসলে বিচার ব্যবস্থায় তখন স্ত্রী, কন্যা, পুত্রের দিকে লক্ষ্য রাখবে না, তখন প্রজাবৎ তাদের ট্রিটমেন্ট হবে। স্ত্রী যে অন্যায় করলে যে শাস্তি হবে, ছেলে অন্যায় করলে যে শাস্তি হবে, একটা পাবলিক প্রজা যে অন্যায় করলে একই শাস্তি হবে। স্ত্রীর প্রতি যে আলাদা দুর্বল, সেটা রাজনীতির কথা নয়। রবীন্দ্রনাথও বলেছেন, রাজনীতির নাম ধরি করি প্রচণ্ড অন্যায়, ধর্মেরও ভাষাতে চাই বলেরও অন্যায়। বাম জমানা এবং বিমান বসুকে দরাজ শংসাপত্র কেন? আমি দেখেছি ওনাকে সকালবেলা ওই 1 কাপ চা, 2টো ক্রিম কেকার বিস্কুট খেয়ে তার শুরু হলো জীবন। তো এই যে জীবন, একটা সন্ন্যাসী তুল্য জীবন, তো এটাকে অস্বীকার করার উপায় নেই। বিলাস নেই, তার কোনো রকম তঞ্চকতা নেই। গ্রামে, আদিবাসী গ্রামের রানীবাদের সেই সব মানুষের সঙ্গে মিশে থেকে রাজনীতি, এগুলো চোখে দেখেছি, আবার এখন দেখছি। সেই জন্য সেই রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির কোনো তুলনা চলবে না। সংখ্যালঘু তোষণ নিয়ে ফের একবার বিস্ফোরক। যত হিন্দু ধর্মের সম্পর্কে গালাগালি দেওয়া যায়, যত হিন্দু ধর্মকে কুৎসিত ভাষা আক্রমণ করা যায়, তত বেশি সে সেকুলার হয়ে যাচ্ছে। এরা মুসলিম ধর্ম সম্পর্কে বলতে পারছে না। মুসলিম সম্পর্কে এই তো রিসেন্টলি যেটা হয়েছে, কেউ ওই যে ভগবান, শিবের অংশ, ভগবানের অংশ, দেবতার অংশ, আল্লাহর অংশ বলতে গেছে, বাস ক্ষমা চাইতে হলো। আরেকজন বলতে গেছে যে রামায়ণ মহাভারতের যে শেষ আছে, আমার কাজের শেষ নেই, কোরআনের শেষ আছে, যখনই বলেছে ক্ষমা চাইতে হচ্ছে। এটাই আজকে এই অ্যাগ্রেসিভ
হিন্দুইজমের দরকার, আজকে এই বর্তমান পরিস্থিতি দরকার। স্বামী বিবেকানন্দ বলেছেন যে টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক। এটা আজকে দরকার আছে, এই প্রয়োজনে। এখানে ব্রাহ্মণ আছে, এখানে ক্ষত্রিয় আছে, এখানে বৈশ্য আছে, এখানে শূদ্র আছে। ব্রাহ্মণকে সরস্বতী, ক্ষত্রিয়কে কার্তিক, বৈশ্যকে মা লক্ষ্মী, আর শূদ্র হচ্ছে গণেশ। আবার এখানে কার্তিকের সঙ্গে ময়ূরের পুজো, এখানে সরস্বতীর সঙ্গে হাঁসের পুজো, এখানে লক্ষ্মীর সঙ্গে প্যাঁচার পুজো, এখানে গণেশের সঙ্গে ইঁদুরের পুজো। খাদক একসঙ্গে বসবাস করছে। কেন করছে? যে ওদের সবার লক্ষ্য হচ্ছে আমার মা, ভারত মা। তো এখানে বসে কেউ যদি খাগড়াগড় করে, এখানে বসে যদি কেউ বিচ্ছিন্নতা আন্দোলন করে, তাকে সাপোর্ট করার, মেনে নেওয়ার কোনো যুক্তিকতা নেই। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি আই অ্যাম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। হিন্দু গর্ব অনুভব করা মানে কি অন্য জাতিকে, অন্যকে সহ্য না করা, তাদেরকে দেশ থেকে বিদায় দেওয়া, এরকম ধরনের কোনো চিন্তা হিন্দু সংস্কৃতির সঙ্গে নেই। অভিযোগ করছেন অধীর চৌধুরীও। উনি বলছেন যে আগে মহারাজ টিএমসি করতো আর এখন বিজেপি করছে। খুব ভালো কথা। তো টিএমসির আগে মমতা ব্যানার্জি বলছে তখন অধীর করতো। তো প্রশ্নটা হচ্ছে, অধীর চৌধুরী আমাদের প্রভূত উপকার করেছেন, অনেক কাজ করেছেন, আশ্রমের অনেক সাহায্য করেছেন। এখন উনি ভাবছেন যে মহারাজ টিএমসি করছেন। এখন যেহেতু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ যাতায়াত করেন, তো এখন সবাই বলছে এটা করছেন। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য হচ্ছে আমার আশ্রমের উন্নয়ন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে আমার ধর্ম সংস্কৃতি সমাজ। লোকসভা নির্বাচনের আগে প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছিল, তারপর প্রস্তাব এসেছিল বিজেপি থেকে প্রস্তাব এসেছিল। কাজে আমি আর রাজনীতির মধ্যে কোনো দিনই রাজনীতির সঙ্গে যুক্ত হইনি, হব না। ধর্মীয় মেরুকরণ কি আরও স্পষ্ট হয়ে যাচ্ছে? বন্দে মাতরম কথাটি এখন একটা রাজনৈতিক স্লোগান হয়ে গেছে, কিন্তু বন্দে মাতরম হচ্ছে স্বাধীনতার মুক্তি মন্ত্র, মৃত্যুঞ্জয়ী মন্ত্র। এই বন্দে মাতরম বললেই এটা কংগ্রেসের বাপের সম্পত্তি। যেমন এখন জয় শ্রীরাম, এটাকে এখন রাজনৈতিক স্লোগানে পরিণত হয়ে গেছে। তো এটা পরবর্তীকালে এরকম হবে যে জয় শ্রীরাম যারা উচ্চারণ করবে তারা হিন্দু, আর যারা করবে না তারা নন হিন্দু হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন গাড়িতে, একদল শ্রীরাম বলছেন ঠিক আছে তুমি বাবা গাড়িতে যাচ্ছ, তুমি চলে যাও। নেমে গিয়ে বলে এরা গালাগালি করছে। এটার থেকে আর বেশি হয়ে গেল জিনিসটা। তো এগুলোকে একটু বিচক্ষণতার একটু অভাবের জন্য এগুলো হয়ে গেছে আর কি। এই যে এখন আনন্দলোক হাসপাতালে চিকিৎসায় আসছে, তা আমরা কি বলবো যে গেটে পরীক্ষা দিয়ে আসতে হবে? তোমরা এটা কি বলা যাবে? সম্ভব? এটা বলতে পারে? কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে তাদের জন্য হাসপাতাল তৈরি হচ্ছে। এটা কীরকম অবস্থা? সংখ্যালঘু হাসপাতাল সংখ্যালঘুদের জন্য। এইটা হয়ে আমাদের মধ্যে বিভাজন আনছে, যেটা কংগ্রেসের আমলে এতটা ছিল না, সিপিএমের আমলে এতটা ছিল না। এখন এটা একদম নগ্ন অবস্থায় বেরিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন, জবাব পেলেন? এখনও পর্যন্ত জবাব পাইনি। আমার আইন বিভাগ দেখছে ওটা, তাকে জবাব দিতে হবে। কারণ আমাকে সম্পূর্ণ মিথ্যা আরোপিত তাকে প্রমাণ করতে হবে। দাঙ্গাবাজ যদি হয় তাতে তার প্রশাসন সেখান থেকে রিপোর্ট নিয়ে আমাকে অ্যারেস্ট করলেই তো সব থেকে সমস্যা মিটে যেত। শেষ পর্যায়ে উত্তর কলকাতায় ভোট। তার আগে কার্তিক মহারাজের নেতৃত্বে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে নজিরবিহীন প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সাধু সন্তরা। তার 4 দিন পর 28 মে মঙ্গলবার প্রথমবারের জন্য কলকাতায় যে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটিও শেষ হয় স্বামীজির বাড়ির সামনে। তার পরের দিন একই পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথ রাজনীতির সঙ্গে এভাবেই জড়িয়ে গেলেন বিবেকানন্দ ও তার প্রতিষ্ঠিত মিশন। তর্ক তৈরির বিশ্বাস থেকেই কি এহেন রণনীতি যুযুধান দুই পক্ষের? উত্তর বহু দূরে নয়, মিলবে 4 জুনেই।